ডেইলি ভোকাবুলারি প্র্যাকটিস আজকের পর্ব 6। চলেন স্যার দেরি না করে শুরু করা যাক। আমরা তৃপ্তি সহকারে ভোকাবুলারি শিখব। অ্যাবেন্ডন, অ্যাবেন্ডন, অ্যাবেন্ডন মানে কি স্যার? অ্যাবেন্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা, পরিত্যাগ করা। অ্যাবেন্ডন মানে কি স্যার? পরিত্যাগ করা। অ্যাবেন্ডন মানে কি? পরিত্যাগ করা। আপনি যদি কোনো কিছু, যেমন কোনো স্থান বা কোনো জিনিস অ্যাবেন্ডন করেন, মানে কি ত্যাগ করেন, পরিত্যাগ করেন, তাহলে স্থায়ীভাবে বা দীর্ঘ সময়ের জন্য আপনি ওই স্থান অথবা জিনিসটি পরিত্যাগ করে থাকেন, কারণ আপনি আর ওই স্থান বা জিনিসের দায়িত্ব নিতে চান না। আমরা একটু বাক্যের মাধ্যমে এটা শেখার চেষ্টা করি। স্যার, আমি আপনাকে যদি বলি যে মহাসড়কের উপর তোমার গাড়ি ফেলে রেখে যাওয়ার তোমার অনুমতি নেই, তোমার অনুমতি নেই। মহাসড়কের উপর তোমার গাড়ি, তাহলে একটু লিখি, মহাসড়কের উপর তোমার গাড়ি ফেলে রেখে যাওয়ার অনুমতি নেই। বাকি মহাসড়কের উপর তোমার গাড়ি পরিত্যাগ করা উচিত নয়। আচ্ছা, তাহলে স্যার এখানে কোন টেন্স বোঝাচ্ছে এটাকে একটু বুঝতে হবে। কোন টেন্স বোঝাচ্ছে এটা একটু বুঝতে হবে। তার আগে আমরা একটু দেখি, তোমার মানে কি স্যার? তোমার ইংরেজি কি স্যার? তোমার ইংরেজি কি স্যার? ইউ, তোমার ইউ আর আছো বা হও, আছো বা হও। ওকে। নট, নেই, যাওয়ার অনুমতি নেই। ওকে। সাপোজ টু মানে কি স্যার? অনুমতি বা উচিত নয়, এইরকম অর্থে, অনুমতি বা উচিত নয়, সাপোজ টু। অ্যাবেন্ডন মানে কি স্যার? পরিত্যাগ করা। অ্যাবেন্ডন মানে কি স্যার? পরিত্যাগ করা। ইয়োর কার মানে কি? তোমার গাড়ি। ইয়োর কার, তোমার গাড়ি। ইয়োর কার, তোমার গাড়ি। অন দ্য হাইওয়ে বা মহাসড়কের উপর। অন দ্য হাইওয়ে, মহাসড়কের উপর। তাহলে আমরা পুরো বাক্যটাকে কি লিখবো? আমি প্রথমে কি লিখবো? যে তোমার অনুমতি নেই, তোমার অনুমতি নেই। তাহলে কি লিখবো স্যার? ইউ আর নট সাপোজ টু, অনুমতি নেই। অ্যাবেন্ডন কি স্যার? অনুমতি নেই কি? তোমার কার, তোমার গাড়ি কি স্যার? মহাসড়কের উপর ফেলে রাখা। আচ্ছা, রেখে যাওয়া। ওকে, তাহলে আমরা এখন লিখবো, তাহলে ইয়োর কার অন দ্য হাইওয়ে, ওকে, ফাইন, হয়ে গেল। আমরা পরবর্তী বাক্যে যাই। তাহলে স্যার এটা কোন টেন্স হচ্ছে? দেখেন তো স্যার, এটা কোন টেন্স হচ্ছে? এটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইউ আর নট সাপোজ টু প্লাস ভার্ব বসে, ইউ আর নট সাপোজ টু প্লাস কি বসছে? ভার্ব বসে। কি বসছে? ভার্ব বসছে। ঠিক আছে, ওকে। এখন যদি আপনাকে বলা হয় যে পরিত্যক্ত গাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তাটিতে, পরিত্যক্ত গাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তাটিতে, পরিত্যক্ত গাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তাটিতে। ওকে, তাহলে এটার আমরা অনুবাদ কীরকম করে করবো স্যার? ছড়িয়ে ছিটে থাকা মানে কি? স্ট্রেন মানে কি? ছড়িয়ে ছিটিয়ে থাকা। স্ট্রেন মানে কি স্যার? ছড়িয়ে ছিটিয়ে থাকা। তাহলে আমি যদি বলি দ্য রোড স্ট্রেন মানে কি? ছড়িয়ে ছিটিয়ে, রাস্তাতে কি আছে? ছড়িয়ে ছিটিয়ে আছে। রাস্তাটিতে কি আছে? ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আমরা লিখবো আগে দ্য রোড, দ্য রোড ইজ স্ট্রিম, রাস্তাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে উইথ অ্যাবেন্ডন, আচ্ছা, অ্যাবেন্ডন। আচ্ছা, তারপর কি লিখবো? ভিকালস মানে কি স্যার? যানবাহন। ভিকালস মানে হচ্ছে যানবাহন। ঠিক আছে স্যার, তাহলে দেখেন তো এখানে ইজ স্ট্রিম আছে মানে কি? এর প্যাসিভ সেন্সে লেখা হয়েছে। কোন সেন্সে স্যার? প্যাসিভ সেন্সে লেখা হয়েছে। কোন সেন্সে? প্যাসিভ সেন্সে লেখা হয়েছে। আমরা এখন কিছু টেন্স না শর্টকাট একটু টেকনিক শিখি। যদি আমি বলি করি বা যায় বা খায় বা থাকে, তাহলে এগুলো থাকলে কি হবে স্যার? এগুলো থাকলে আপনি বুঝবেন সিম্পল প্রেজেন্ট হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে স্যার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ধরেন সে ভাত খায়। আচ্ছা, ওকে। আচ্ছা, আবার কি? আমি বাজার, এখন যদি আমি আপনাকে বলি পাস্ট টেন্সে কি হবে স্যার? ধরেন আমি বাজারে গেলাম, আমি বাজারে গেলাম, করলাম, খেলাম, গেলাম, এগুলো হলে কি হবে? করলাম,
তারপর গেল বা খেলো, এগুলো হচ্ছে পাস্ট সিম্পল হবে, পাস্ট সিম্পল পাস্ট হবে। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে কি বলবো, করছি, যাচ্ছে, খাচ্ছে, বা এগুলো হচ্ছে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি বোঝাচ্ছে। করছি, যাচ্ছে, খাচ্ছে বোঝালে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার যদি আপনাকে বলি যে করবো, যাবে, হবে, তাহলে কোন টেন্স হবে স্যার? সিম্পল ফিউচার হবে, সিম্পল ফিউচার হবে। এবার আমি যদি আপনাকে বলি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হবে স্যার? করেছি, গিয়েছি, খেয়েছি। আচ্ছা, আবার আপনাকে যদি বলা হয় করেছিলাম, গিয়েছিল, খেয়েছিল, তাহলে কোন টেন্স হবে স্যার? পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবার যদি বলি করতে থাকবো, পড়তে থাকবো, তাহলে কোন টেন্স হবে স্যার? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আমরা কিছু অ্যান্টোনিম, সিনোনিম, অ্যান্টোনিম শেখা যাক। ডিজার্ট মানে কি স্যার? ডিজার্ট মানে হচ্ছে, ডিজার্ট মানে কি স্যার? ফেলে যাওয়া, ফেলে যাওয়া, ফেলে যাওয়া, ফেলে যাওয়া। ডিজার্ট মানে কি স্যার? ফেলে যাওয়া। ওয়েভ, ওয়েভ মানে কি স্যার? সার দেওয়া। ওয়েভ মানে কি স্যার? সার দেওয়া। ওয়েভ মানে কি স্যার? সার দেওয়া। রিলিংকুইশ, দায়িত্ব ছেড়ে দেওয়া। রিলিংকুইশ, রিলিংকুইশ, রিলিংকুইশ মানে কি স্যার? দায়িত্ব ছেড়ে দেওয়া, দায়িত্ব ছেড়ে দেওয়া, দায়িত্ব ছেড়ে দেওয়া। অ্যাবডিকেট মানে কি স্যার? অ্যাবডিকেট, অ্যাবডিকেট মানে কি স্যার? পদ বা সিংহাসন ছেড়ে দেওয়া, পদ বা সিংহাসন ছেড়ে দেওয়া। গিভ আপ মানে কি স্যার? ত্যাগ করা। ফরসেক মানে কি স্যার? ত্যাগ করা। কুইক মানে কি স্যার? ত্যাগ করা। রিজেক্ট মানে কি স্যার? প্রত্যাখ্যান করা। রিনাউন্স, রিনাউন্স, RENOUNC, রিনাউন্স মানে হচ্ছে কি স্যার? অস্বীকার করা, অস্বীকার করা। রিনাউন্স মানে হচ্ছে অস্বীকার করা। শান, SHUN, শান, শান মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া। এবার আমরা কিছু অ্যান্টোনিম শিখবো, অ্যান্টোনিম শিখবো। এবার আমরা কিছু অ্যান্টোনিম শিখবো। ওকে ফাইন, আমরা কিছু অ্যান্টোনিম শিখি। যদি আপনাকে বলা হয় রিটেন, রিটেন, রিটেন মানে ধরে রাখা। রিটেন মানে কি স্যার? ধরে রাখা। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে অ্যাডপ্ট, অ্যাডপ্ট মানে কি স্যার? কোনো কিছু গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করা। কন্টিনিউ মানে কি স্যার? চালিয়ে যাওয়া। কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে কি? চালিয়ে যাওয়া, চালিয়ে, কন্টিনিউ মানে কি স্যার? চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া। কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। পারসিউ, পারসিউ, PURSUE, পারসিউ মানে হচ্ছে পিছনে ছোটা, পিছনে ছোটা, পিছনে ছোটা, পিছনে ছোটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম তৃপ্তি সহকারে ফিল নিয়ে ইংরেজি শিখতে হলে আমাদের পেজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।